গাজা জুড়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি সেনাদের ওপর রেকর্ড সংখ্যক প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন অবরুদ্ধ থেকে ইসরায়েলি সেনাদের তীব্র অভিযান সত্ত্বেও প্রতিরোধ গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে। জাবালিয়া, রাফা সহ গাজার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে প্রতিদিনই বেশ কিছু হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। যদিও ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের সাথে কয়েক মাস লড়াই করার পরে দাবি করেছিল যে এই এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে, তবে যুদ্ধ পর্যবেক্ষকরা বলছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো বিভিন্ন অভিযানে প্রচুর সংখ্যক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে, সেই সাথে দখলদার সেনাবাহিনীকে হতাহত করেছে। বুধবারও বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। উত্তর গাজায় জাবালিয়ার দিকে অনুপ্রবেশের সময় ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানের কনভয় টার্গেট করে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল তাওবা মসজিদের কাছে সোয়াত বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করে তারা। ক্যাম্পের তামরাজ স্টেশনের কাছে আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক যানে হামলা চালালে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পের আবু আল আইশ স্ট্রিটে 2 ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে হত্যা করে তাদের যোদ্ধারা। অন্যদিকে মধ্য গাজার বেইট লাহিয়ার রাদি মোড়ে আল ইয়াসিন 105 শেল এবং সোয়াত বিস্ফোরক ডিভাইস দিয়ে 2টি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এদিন অধিকৃত পশ্চিম তীরের শহর তুবাসে অনুপ্রবেশের সময় ইসরায়েলি সেনাদের সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয় আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। দক্ষিণ গাজা উপত্যকার রাফা অ্যান্ড ক্রসিং এর কাছে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের কনভয় টার্গেট করে 2টি 107 মিলিমিটার স্বল্প পাল্লার রকেট ছোড়ে তাদের যোদ্ধারা। এছাড়া দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি দখলদার সেনাদের সামরিক ঘাঁটি আল-চুর পয়েন্ট টার্গেট করে রকেট হামলা চালায় তারা। 4 ডিসেম্বর নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করে আল-কোদস ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া গাজা শহরের পূর্বে এনার্জি এলাকার কাছে একজন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে হত্যা করে তাদের যোদ্ধারা। গত বছরের 7 অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে লন্ডন ভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। একই সাথে এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে ওঠার আহ্বান জানিয়েছে সংস্থাটি।